আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে 18ই আগস্ট 2025 সাল, রোজ রবিবার। তো বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে, এখানে আড়তদার আছে, আড়তদারের সাথে কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ কাকা, শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আল্লাহ রাখছে ভালো। কাকা, আড়তের নামটা একটু বলেন তো। মেসাজ বাণী জেলা, শ্যামবাজার, লালকুটি, ঢাকা। কাকা, আজকে বেচা বিক্রি আপনাদের কেমন আছে কাকা? আছে টুকটাক। টুকটাক বেচা বিক্রি আছে। আর পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা? আমদানি খুবই কম। কম? খুব কম। খুবই কম। আচ্ছা কাকা, পেঁয়াজ আছে কোন কোন জেলা? আমার কাছে ফরিদপুর আর রাজবাড়ী না? আচ্ছা কাকা, আমরা এখানে তিন রকমের মাল দেখছি, এগুলো কি ভিন্ন ভিন্ন দাম না? ভিন্ন ভিন্ন দাম। আচ্ছা, এই যে পেঁয়াজটা কত চলছিল কাকা? ওই বাসটা 65 টাকা বেচছে আজকের বাজারে। আর এটা কোথাকার কাকা? একজনেরই মাল, এটা আবার একটু গায়ে চাপা। জি। এটা বেচছে 62 63। 62 থেকে 63 টাকা না? আচ্ছা, আর এটা কোথাকার কাকা? এটা 65, এটা ফরিদপুর। এটা 65 ফরিদপুর না? এটা কি সবচেয়ে ভালো পেঁয়াজ? ভালো বাছাই করে। আজকে কাকা পেঁয়াজের বাজার বাড়তি না কমলি কাকা? 1 টাকা বেশি কালকে থেকে। গতকালকে থেকে 1 টাকা বাড়তি না? আর হাটে কেমন চলছে কাকা আজকে? হাটের বাজার বেশি, 2500 2600। হাটের বাজারও বাড়তি না? আজকে 200 বেশি। আচ্ছা কাকা, এলসি কি ঢুকছে বাজারে? ঢাকা আসে নাই, এখনো আসে নাই না? শুনতেছে যে বর্ডারে ঢুকছে। আচ্ছা আসো কাকা, দোকানে আসলে তারপরে যে আমরা ভিডিও আসলে বোঝা যাইবো জি যে কি দামে খায় বা কি দামে বিক্রি হয়। আইসে এটা সবাই শুনছে, এটা মুখে মুখে, এখনো চোখে দেখে নাই পেজ নাকি কাকা? ঢাকার বাসী দেখে নাই, ঢাকার মানুষই অন এলসি চোখে দেখে নাই। আচ্ছা কাকা, এটা কোথায়? রাজবাড়ি। এটা কত চলছিল কাকা? এটা বেচছি 65 66। 65 থেকে 66 টাকা না? আচ্ছা কাকা, রসুন চায়না কত চলছিল আজকে কাকা? চাইনা 107 টাকা থেকে 115 টাকা। 107 থেকে 115 টাকা না? এখানে দুই লটের দুই রকমের মাল নাকি কাকা? কোয়ালিটি ভিন্ন আছে, মানে যেটা ভালো এটাও 15 টাকা। 15 টাকা, নরমাল গুলো 7 টাকা 8 টাকা। মানে 7 টাকা 8 টাকা। আর কাকা দেশি নাটোর কত? দেশি নাটোর বেচছে 75 থেকে 70। 75 থেকে 70 68। আচ্ছা, রসুন, দেশি রসুনের বাজার কমছে না বাড়ছে কাকা? কি অবস্থা বাবা, বাড়েও নাই কমেও নাই। বাড়ো না কমো না? না। আচ্ছা কাকা, আপনাদের আরো কি আদা আছে? আদা না না, আদা নাই। আদার জানেননি? আদার দাম কইতে পারবো না বাবা, কইতে পারেন না? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, আমরা আরো দুই একটা দোকানে ঘুরে গাড়ে দেখবো যে ভারতের এলসি পেঁয়াজ ঢাকা শ্যামবাজারের ভিতরে আছে কিনা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ 18ই আগস্ট, জি, রোজ সোমবার। এই দুপুর বেলায় কেমন দেখছেন পেঁয়াজের বাজার? দুপুর বেলায় পেঁয়াজ আপনার গতকালকে তার আগের দিন বেচা কিনা খুব ভালো বেচা কিনা হয়েছে। আচ্ছা, কারণ ওই সময় বাজারটা ছিল একটু কম, গতকালকে বিকালকে থেকে বর্ডারে মাল ঢুকছে কম, ইন্ডিয়ান পেঁয়াজের দাম একটু বেশি চাওয়াতে এই জন্য ব্যাপারীরা বলতে তাহলে আমাদের মালটাও একটু দামে খাবে। ঠিক আছে, খাবে, সমস্যা নাই। কালকে দুপুর থেকে আপনার দেশি মালের বাজারটা একটু বাড়তি। গতকালকে আমরা মাল বেচছি 62 63 60 61, আর সেই মালে আজকে বেচা কিনা হয়েছে আপনার 64 65 টাকা, উপরে মাথা হইলে 66 টাকা। আচ্ছা, তার মানে বাংলাদেশের কৃষক ব্যাপারী যারা আছে তারা যে ভয় পেয়েছিল যে এলসি পেঁয়াজের দাম কম হলে দেশি পেঁয়াজের দামও কমবে, এরকমই সবাই ভয় পাইছিল। তবে সামনে কি হচ্ছে বলা যাচ্ছে না। এক আর লোকে আপনার কথাটা, যদি আপনার ইন্ডিয়ান পেঁয়াজ কম আসে তাহলে বেশি একটা এফেক্ট হবে না, আর যদি আপনার ইন্ডিয়ান পেঁয়াজ বেশি আসে তাহলে আপনার বাজার
পড়ে যাবে। আচ্ছা, আপনাদের ধারণা কি ইন্ডিয়ান পেঁয়াজ কেমন কি আমদানি হতে পারে? এখন ইন্ডিয়ান পেঁয়াজ এখন এটা আমি তো বলতে পারবো না, এখন সরকার কি সিদ্ধান্ত নিয়ে আসবে এটা একমাত্র সরকারের ব্যাপার। আচ্ছা, এই মুহূর্তে হয়তো অনেক কৃষক, রাখি পাটি অথবা ব্যাপারী আমার এই ভিডিও দেখছে, আপনার কাছ থেকে আমরা জানবো বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজের যে একটা দাম আমরা অনেকটাই শুনতে পাচ্ছি, শিওর না আর কি, যে আপনার 70 টাকার কাছাকাছি পড়বে আর কি। এটা আমার জানা নাই, বুঝছেন, কারণ যে আমি তো আপনার না জানা, আমার অত জানা থাকলে আমি বলতে পারতাম, আমার জানা নাই, এখন আমি আন্দাজে তো বলতে পারবো না। আচ্ছা, এখন একমাত্র শুধু পার্টিরাই জানে তাদের কিরকম পত্তা পড়ছে, মানে তাদের এতটুকু খরচ আছে, আপনার এলসি দেওয়া লাগে, ইন্ডিয়া বাংলা টাকা ইন্ডিয়ান রুপি করা লাগে, অনেক খরচ, বর্ডারে খরচ আছে, আপনার ট্যাক্স দেওয়া লাগে, সিএনএফ খরচ আছে, গাড়ি ভাড়া আছে, তাদেরও খরচ আছে। এখন তাদের সঠিক কত পড়ছে এটা আমার জানা নাই, এটা আমি বলতে পারবো না। মানে আপনি এতটুকু শিওর করতে পারেন যে যদি বেশি পরিমাণে পেঁয়াজ বাংলাদেশে ঢোকে তখন দেশি পেঁয়াজের বাজারটা একটু কম যাবে? যদি আপনার বেশি পরিমাণ ইন্ডিয়ান পেঁয়াজ আসে তাহলে বাজার পড়বে, আর যদি কম আসে তাহলে আর বাজার পড়বে না। গত 2-1 দিন আমরা দেখেছি ভাই এই এলসি পেঁয়াজের যে একটা গুঞ্জন, তাতে কিন্তু হাটের বাজার সহ শ্যামবাজারের দাম কমেছিল। তো আজকে এই দুপুরবেলা দেশি পেঁয়াজের দাম কমতির দিকে নাকি বাড়তির দিকে? আপনার গতকালকে থেকে বাড়তির দিকেই, এই এখন পর্যন্ত হাটও আমদানি কম এবং হাটে বাজারটা অনেকটা বেশি, হাটে আমদানি কম হচ্ছে। আচ্ছা, শহীদ, তবে যাদেরকে পেঁয়াজ আছে তাদেরকে বলি আপনারা আস্তে আস্তে এখন বিক্রি করে ফেলেন, বিক্রি করাটাই ভালো হবে। হয়তো অনেকেই চিন্তা করে যে দাম বাড়তেছে, আমি এখন বেচুম না, আরো পরে বেচুম, দাম বাড়বে, কিন্তু বাড়ার লক্ষণ 2%, কিন্তু কমার লক্ষণ 10%। এই হচ্ছে সর্বশেষ এই অবস্থা। হলো সর্বশেষ। আর যদি সরকার আপনার শিথিল করে দেয় যে কোনো বাধা নাই, যে যেমনি পারবে মাল নিয়ে আসবে, অমনি যদি করে তাহলে কিন্তু বাজারটা কিন্তু কমবে। এরকম একটা আলোচনা নাকি হচ্ছে? আমরা এরকম আলোচনা হচ্ছে, মানে হয়তো হওয়ার সম্ভাবনাই বেশি, এই সম্ভাবনাই কিন্তু বেশি। তো এই মুহূর্তে আপনারা শ্যামবাজার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে কৃষক এবং রাখিপাটি ভাইদের কাছে যে পেঁয়াজ গুলো আছে, যদি তাদেরকে একটা পরামর্শ আপনি দিতেন যে তারা, তবে তাদেরকে পরামর্শ দেয় তারা আস্তে আস্তে বেচুক, বেচাটা ভালো হবে। এখন যদি কে না বেচে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, দেখা যাচ্ছে তো হয়তো এখন আমি বলতেছি, সামনে খারাপ হইতে পারে, 10 দিন 15 দিন পরে আবার নাও হইতে পারে, আবার বাজার বাড়তেও পারে, তবে আমার জানা মতন বেচাটা ভালো হবে। আচ্ছা ভাই, কৃষক পর্যায়ে যারা আছে তারা তো সরকারি দপ্তরের সাথে কথা বলতে পারে না, আপনাদের ভিডিও হয়তো অনেক সরকারি কর্মকর্তা দেখে। কৃষকদের একটা অভিযোগ আছে যে তাদের সার, বীজ, কীটনাশকে অনেক খরচ পড়ে। যদি আপনারা সরকারের পক্ষে কোনো একটা বলতেন আর কি, যে এগুলোর দাম যদি সরকার একটু খেয়াল রাখতো, তাহলে কৃষকের উৎপাদন খরচটা কমলে কম দামে তারা মাল ডেলিভারি করতে পারতো। অবশ্যই অবশ্যই আমরা বলবো না কেন। আচ্ছা, 1 কেজি ভাই, 1 কেজি এমনও বীজ আছে নাকি 30,000 টাকা লাগে? আছে, একটু বলবেন আপনি বিস্তারিত। যাই হোক, এখন সরকারের কাছে আবেদন জানায়, যারা কৃষি কর্মকর্তা আছে, সচিব সাহেবরা আছে, তাদের কাছে বলি কীটনাশক, সার, ঔষধ এবং বীজের দাম এটা যেন তারা একটু কমাই দেয়। তাদের কাছে বলি, আপত্তি করে, মিনতি করে তারা যেন একটু কমাই দেয়, যাতে কৃষক বাঁচে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর আপনার হলো গিয়ে যেমন এই যে বীজটা, আমাদের বাংলাদেশে কৃষক ভাইরা যে বীজগুলা উৎপাদন করে সেটা বিক্রি হয় 3,000, 3,500, 4,000 টাকা কেজি, আবার 2,000 কিন্তু বিক্রি হয়। জি ভাই। আর যেগুলো আপনার দেখা যাচ্ছে এসিআই কিং, আমেরিকান কিং, বিভিন্ন ব্র্যান্ডের যেগুলা কোটার দানা, এর 20,000, 25,000, 30,000 টাকা কেজি বিক্রি হয়। এদিকেও যেন সরকার একটু খেয়াল রাখে যে এই সমস্যাটা কোত্থেকে হচ্ছে, আসলেও যারা ইম্পোর্ট করে নিয়ে আসে তাদেরই সমস্যা, না যারা দোকানদার পর্যায়ে বিক্রি করে তারা সমস্যা করে, এদিকেও খেয়াল রাখতে হবে। এবং কীটনাশকের দাম যেন একটু কমাই দেয়। বীজটা এই যেরকম বীজ, কীটনাশক, সার, এটি যদি না কমায় তাহলে তো কৃষক বাঁচবে না। জি, কারণ ভাই আমি একজন কৃষকের অনেক খরচ আছে, জি, অনেক জি। খরচ তাদের, তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসলটা ফলায়, তারা দূরে পয়সার জন্য। তাদের দিক যদি আমরা খেয়াল না রাখি, সরকারি পর্যায়ে যারা আছে, সরকার আছে, তারা যদি খেয়াল না রাখে, তাহলে সামনের বছর কৃষক অনেকেই উৎপাদন করবে না। তারা বলতেছে ভাই আমাদের যদি খরচ না কমে তাহলে আমরা উৎপাদন করব না। তাহলে কি হবে? তাহলে সরকার দেখা যায় বাধ্যতামূলক বাইরের থেকে মাল নিয়েছে, আপনার আমাদেরকে খাওয়াবো মানুষকে। এই মুহূর্তে কৃষক ভাইদের যে একটা দাবি তা আপনি তুলে ধরেছেন, প্রত্যেকটা কৃষককেই বলবো যেন আপনারা বেশি বেশি করে আমাদের এই ভিডিওটা শেয়ার করেন। হ্যাঁ, তারা বেশি বেশি করে শেয়ার করে এবং তাদের অভিযোগ যেন জানায়।
জানায়। সরকারি পর্যায়ে যারা আছে তারা যেন দেখে, তো দেখে তারা যেন একটু পদক্ষেপটা নেয়। সব মিলিয়ে কৃষক এবং রাখিপাটি যারা আছে তাদের কাছে তো অনেক পেঁয়াজ আছে ভাই। অনেক পেঁয়াজ আছে, তাদেরকে বলি, অনুরোধ করে বলে তারা যেন আস্তে আস্তে বেচাটা ভালো হবে। যদি আপনার শিথিল করে দেয় যে মাল আসবে কোনো বাধা নাই, তাহলে কিন্তু মালের দাম পড়ে যাবে। ভারতীয় পেঁয়াজ যে আপনার প্রচুর আমদানি হবে এটা অনেকটা শিওর, কারণ সরকার যেহেতু এখানে হাত দিয়েছে, জি। পেঁয়াজ আসবেই ভাই। এখন আসলেও সেটা তো আন্দাজে বলা যায় না, এখন জি। সরকার সেটা ডিসিশন, সরকার যেটা ভালো মনে করবে সেটা। আচ্ছা, এখন আপনি বললে তার হবে না, সরকার যেটা ভালো মনে করবে। কারণ যদি মনে করে যে না খুব নিয়ে আসলে ভালো হবে, নিয়ে আসবে। সে যদি মনে করে যে না বেশি নিয়ে আসলে আরো ভালো হবে, সেটা সে সিদ্ধান্ত নিয়ে যেটা করবে সেটাই ভালো হবে। এই পেঁয়াজ যদি মানে আপনি বলতে চাচ্ছেন যে পেঁয়াজ যদি এই মুহূর্তে রাখিপেটে এবং কৃষক রাখে, ভবিষ্যতে এটা রিস্ক হয়ে যেতে পারে। রিস্ক হইতে পারে, কারণ যেহেতু অনেকেই চিন্তা করে বাইরের থেকে মাল নিয়ে আসার। আচ্ছা ভাই, বাইরের মালটা যদি নিয়ে আসে, যদি কম পত্তা পড়ে, হয়তো চাপ হয়ে গেলে হয়তো বাজার অটোমেটিক কমার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা ঠিক আছে। তো যদি এই জন্য আস্তে আস্তে বেচাটা ভালো হবে, একেবারে বেচার দরকার নাই। কিছু বেচুক, কিছু রাখুক, আবার কিছু বেচুক। কিন্তু বর্তমানে আপনার এই যে তাদেরও লস হচ্ছে, ঠিক আছে, এটা আমরা মাইনে নেই, তাদের লস হচ্ছে। বর্তমানে ব্যাপারী এবং যেসব ভাইদের কাছে পেঁয়াজ আছে তারা কিন্তু একটা আতঙ্কে আছে যে ভারতীয় অনেকে আতঙ্কে আছে, অনেকেই কিন্তু আতঙ্কে আছে যে সামনে কি হয়, ভারতীয় পেঁয়াজ দাম বেশি হবে না কম হবে। আমরাও তো আতঙ্কে আছি, আমরাও তো মাল পাইকারের কাছে বেচতে পারি না। বলে যে ভাই যদি ইন্ডিয়ান মাল আসে যায় বেশি, ওই দাম কমে যায়। এর আগে আমরা 75 টাকা মাল বেচি, 74 টাকা মাল বেচি, হট করে একদিন পরে আইপির কথা শুনে বাজার 60 টাকা কেজি। তাহলে কেজিতে নাই 17-18 টাকা ব্যাপারীদের। আচ্ছা ভাই, অনেক কৃষক নিয়ে আসে, তাদেরও তো লস, যে পাইকারি আছে তাদেরও কিন্তু লস। হাটের বাজারে আমদানি কম, শ্যামবাজারেও আমদানি অনেকটা কম দেখতে পাচ্ছি। অনেক কম, অনেক কম। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কিনা ওদের সবাই আতঙ্কে আছে, যে কি হয় বলা যায় না। আচ্ছা ভাই, আপনাদের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা বলুন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার মোবাইল নাম্বার হলো 01715978036। 36 এই নাম্বারে যদি কোনো কৃষক অথবা রাখিপাটি ব্যবসা করতে চায় আপনার সাথে ব্যবসা করতে পারবে। হ্যাঁ, কোনো সমস্যা এবং নাই। কোনো ভাই যদি মাল কিনতে চায় এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। জি জি জি। আচ্ছা। কোনো রাখি পাটি, কোনো কৃষক, কোনো ব্যাপারী যদি মাল দিতে চায় দিতে পারবে। মাল বেচা হবে, টাকা ছোটা ক্লিয়ার। এবং কোনো পাইকার যদি কিনতে চায় কিনতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, পেঁয়াজ আছে, পেঁয়াজের দামটা আমরা জানবো। তো পেঁয়াজ আজকে বেচছি আপনার 64, 65, মাথা 66। 66 টাকা। এই যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি এটা বিক্রি করছে 65 টাকা। 65 টাকা। এটা কোথাকার ভাই? এটা আপনার ফরিদপুর। ফরিদপুর 65 না? 65 টাকা। 65। এই পাশেরটা পাশেরটা বেচছে 62, 63। 62। এটা মানে মালের কোয়ালিটি বুঝে দাম। এই পেঁয়াজটা কোথাকার ভাই? কোনটা এটা? জি, ওইটা আপনার হলো কি পাংশা। পাংশা, রাজবাড়ি পাংশা। হ্যাঁ? জি জি জি। আচ্ছা ভাই, দেশি নাটোরের রসুন আমরা দেখতে পাচ্ছি। এই নাটোর এটা 67 টাকা। 67 টাকা। এটা মোটা, এটা বেচে 77, 76। এটা 77 থেকে 76 টাকা। 76 টাকা। রসুনের বাজারটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? রসুনের বাজারটা একটু বাড়তির দিকে, তবে রসুন মনে হয় লাস্টে যে একটু বাড়তে পারে। চায়না রসুনের দামটা কম বিলে এই জন্য থম ধরে রয়েছে। চায়নার দামটা বাড়লে কিন্তু দেশির দামটা বাড়বে। মানে চাইনা রসুনের দাম যদি বাড়ে দেশিরটাও বাড়ে। এখন যেরকম ইন্ডিয়ান পেঁয়াজের বাংলাদেশের পেঁয়াজ কিন্তু ইন্ডিয়ার উপর নির্ভর করে, জি জি। আর চায়না রসুনের উপর কিন্তু বাংলাদেশের রসুন কিন্তু নির্ভর করে। আচ্ছা ভাই, এই পেঁয়াজটা কোথাকার এটা? এটা আপনার ওই রাজশাহীর দিকে প্রায় 60 টাকা হইছে, মাল একটু নরমাল। রাজশাহীর পেঁয়াজ 60 টাকা, মানে একটু এটা নরমাল। এটা একজন রাখি করছিল, সে আমারকে দেশে বিক্রি করতেছে, কিন্তু এই মালটা লস হবে তার। সে ওই সময় কিনেছে আপনার 1900 কয় টাকা, তার নিয়ে আসতে আরো খরচ আছে 4 টাকা 5 টাকা। এখন সেই মাল 60 টাকা বেচে, ওনার লস হবে, অনেক টাকা লস হবে। অনেক টাকা লস হবে। উনি আলু কিনছে, আলুতে লস, প্রচুর লস। দেখেন গত বছর আলুর দাম ছিল অনেক, বিভিন্ন মিডিয়া সাংবাদিক এসে বলছে আলুর দাম বেড়ে গেছে। এবছর আলুর দাম কম, কিন্তু কৃষকের কে বুঝ দেবে? বুঝ দেওয়ার মতো কিন্তু লোক নাই। অনেকেই বলতেছে ভাই এবার আমরা তো আলু লাগাবোই না। এই জন্য সরকারি পর্যায়ে যারা আছে সরকারের কাছে বলি, আপনারা একটু কৃষকের দিকে খেয়াল রাখবেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর কৃষক যদি না বাঁচে দেশ কিন্তু বাঁচবে না। মেন হলো বাংলাদেশের কৃষক, আচ্ছা এবং কৃষককে মূল্যায়ন করতে হবে। শহীদুল ভাই,
আপনি যে নাম্বারটা বলেছেন এই নাম্বারে হয়তো অনেক ব্যবসায়ী আছে যারা এলসি পেঁয়াজও কিনতে চায়, তো শ্যামবাজারে যদি এলসি পেঁয়াজ ঢুকে আপনার কাছে তো পাওয়া যাবে। হ্যাঁ, আমার কাছে পাওয়া যাবে। এই নাম্বারে যোগাযোগ করে যদি এই নাম্বারে যোগাযোগ করলে এবারে পাবে, কোনো সমস্যা নেই। এলসি এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলার পেঁয়াজ সহ দেশি রসুন, চাইনা রসুন আপনার কাছে পাওয়া যাবে। জি জি জি। আচ্ছা ভাইয়া, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী ঢাকা শ্যামবাজার বাংলাদেশের সবচেয়ে বড় পেঁয়াজের পাইকারি আড়ত মেসাস নিউ বাণিজ্যালয় থেকে জানাচ্ছিলাম আজকের বাজারে এই দুপুরবেলার বাজার আপডেট। তো আপনারা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকা, আপনাদের আড়তের নামটা একটু বলেন তো। আমাদের আড়তের নাম নিউ পাবনা ট্রেডার্স। নিউ পাবনা ট্রেডার্স নাকি? জি। আচ্ছা কাকা, আপনাদের বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রির মোটামুটি আছে। মোটামুটি বেচা বিক্রি আছে। আচ্ছা কাকা, পেঁয়াজের আমদানি আছে কেমন আজকে? পেঁয়াজের আমদানি কম। কম না? জি। আচ্ছা, আমরা কাকা জানি পেঁয়াজের আমদানি কম হলে দাম একটু বাড়তি নাকি? দাম তেমন একটা বাড়তি নাই, 61 থেকে 65 পর্যন্ত বিক্রি করছি। আচ্ছা কাকা, আপনাদের এই আড়তে কোন কোন জেলার বর্তমানে পেঁয়াজ আছে? পাবনা আছে, ফরিদপুর আছে, রাজবাড়ী আছে? রাজবাড়ির আছে। রাজবাড়ী আছে না? মূলত এই 2-3 জেলার পেঁয়াজই। 2-3 জেলার পেঁয়াজই এখানে আসে আছে। কাকা, আপনার এই যে পিছনের এটা কোথাকার পেঁয়াজ? এটা পাবনার পেঁয়াজ। আপনার পেঁয়াজ আজকে কত চলছিল? এটা বেচলা 61-62। 61-62। আবার পাবনার আর একটা আছে, ওটা বেচতেছি 65। এইটা এটা কি সবচেয়ে হাই কোয়ালিটি? এটা হাই কোয়ালিটি। এটা 65 টাকা। কাকা, আপনার পেঁয়াজ নাকি সবচেয়ে ভালো? পাবনার পেঁয়াজ ভালো ভালো আছে, নিয়মও আছে। এক পদের তো আর হয় না। কাকা, আমরা তো আপনার আড়তে বিভিন্ন লটের মাল দেখি। বিভিন্ন দাম আছে নাকি? জি জি, এক একটার দাম এক এক রকম। এক এক রকম, মানে মার্কাও ভিন্ন। মার্কাও ভিন্ন আছে। মানে এক এক ব্যাপারী এক এক রকম। এক এক ব্যাপারী এক এক মার্কা। ধরেন আলাল মার্কা আছে, মবিন মার্কা আছে, আপনার রুবেল মার্কা আছে। আচ্ছা, এটা মার্কা কি মার্কা কাকা? এটা রুবেল মার্কা। রুবেল মার্কা কত চলছিল কাকা এটা? এটা 61-62। এটা কোন জায়গা কাকা? পাবনার। পাবনা না? জি। আচ্ছা কাকা, আপনারা দেখছি এটা কোথায় কাকা? এটাও পাবনার। এটা বিক্রি করতেছে, এটা 62-63। কাকা, এই যে পেঁয়াজগুলো আজকে বিক্রি হয়ে গেছে না? এটা বিক্রি হয়ে গেছে। কত করে বিক্রি করলেন কাকা? এটা বিক্রি করছি 62 টাকা। 62 টাকা। কাকা, আমরা বলতেছিলাম দূর দূরান্ত থেকে যারা পাইকার আসে বা ব্যাপারী আছে, আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন কাকা। 01775146143। আচ্ছা, দূর দূরান্ত থেকে কাছে দূরে যে যেখান থেকে ফোন দেখ আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে নাকি? অবশ্যই যোগাযোগ করতে পারবে। মাল এই দিতে নাম্বারে চাইলে, যোগাযোগ করতে মাল দিতে চাইলে তাও পারবে? মাল দিতে চাইলেও পারবে, নিতে চাইলেও পারবে। পারবে নাকি? জি। আচ্ছা কাকা, আমরা আর একটু জানতে চাইছিলাম, আপনারা এই যে পেঁয়াজ, আলু, রসুন এগুলো তো সবই কমিশনে বিক্রি করেন নাকি? জি জি জি। যেমন আপনারা পেঁয়াজে ব্যাপারী বা কৃষক থেকে কেমন কমিশন নেন? এটা ব্যাপারী থেকে আমরা কমিশন নেই 1 টাকা কেজিতে। আর পাইকার? পাইকার থেকে 40 পয়সা। 40 পয়সা। সব আড়তদারে কি কাকা একই কমিশন? সব আরত দেবে, এটা সমিতির নিয়ম। কেউ কম রাখলে পারে অসুবিধা আছে। এটা মালিক সমিতি একটা মালিক নির্ধারিত। সমিতি একটা করে এরকম ভাবে আরত থাকতে হয়। আচ্ছা, যাই হোক কাকা, আদাও কি আছে নাকি? হ্যাঁ, আদা আছে। আদা এটা কোথায় গেল কাকা? আদা এটা বার্মি। কত? বার্মার আদা। বার্মার আদা না? জি। বার্মার আদা কি ভালো কাকা? ভালো, হ্যাঁ, বার্মার আদা ভালো। মাল ভালো না? যেমন এই যে বার্মার আদা আজকে কত চলছিল কাকা? এটা 85 থেকে 90। 85 থেকে 90 বার্মার আদা। কাকা, আদার বাজার বর্তমান সস্তা না বাড়তি? আদার বাজার বর্তমানে সস্তায়, খুব একটা বাড়তি না। মানে আদার বাজার 10 লেগে গেছে? না, 10 লাগে নাই আর কি, মোটামুটি আর কি আছে। মোটামুটি আছে। যেমন এক সপ্তাহ বা 15 দিন আগে যে আদাগুলা এখন বর্তমানে বিক্রি করছেন দাম কেমন ছিল? 1 সপ্তাহ আগে যেটা 110 টাকা ছিল, এখন 90 টাকা। 110 টাকা ছিল এক সপ্তাহ আগে। জি। এখন কম চলে না কাকা? কম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর কোন আর কি কি আদা আছে কাকা? এটা আমার এখানে বার্মাই আছে। বার্মার আছে। কাকা, আপনি কি রসুন বিক্রি করেন?
রসুন? রসুন আছে, দেশি রসুন। দেশি রসুন আছে। আচ্ছা, যাই হোক আমরা একটু রসুন দেখতেছি। দেখেন অল্প কয়টা রসুন আছে। আচ্ছা, রসুন টাকা বেশি না? রসুনের দামও বেশি না, বাজার বরাবর আছে আর কি। যেমন ছোট সাইজ, বড় সাইজ, মাঝলা সাইজ। বড় সাইজের রসুনটা 100-র উপরে, আবার ছোট সাইজটা আছে 60 টাকা, মিডিয়াম সাইজটা আছে 70 থেকে 80 টাকা। জি, মানে এখন রসুনের বাজার কম না বাতি কাকা? না আর কি, আগে যা ছিল এখনো লেভেলে আছে। লেভেলে আছে। আচ্ছা, ঠিক আছে কাকা। হ্যাঁ কাকা, আমরা আরেকটু নিউজ জানতে চাই যে এলসির খবর কি কাকা? এলসির খবর, শ্যামবাজারে পর্যন্ত কোনো এলসি ঢোকে নাই। আগামীকাল 2-1 গাড়ি ঢুকতেও পারে, নাও পারে, বলা যায় না। আগামীকাল সেটা বলা যাবে। এখনো কি শিওর না? এলসি আমাদের না হলেও চলে। আচ্ছা কাকা, এলসি না আসলে চলে, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে পেঁয়াজ কি পরিমাণে এখনো আছে? আছে, অনেক পেঁয়াজ আছে, এখনো অর্ধ পেঁয়াজ আছে। এই বছর মুড়ি কাটা পেঁয়াজ আসার আগ পর্যন্ত কি চলবে কাকা? আমাদের দেশের যে পেঁয়াজ আছে বর্তমানে, এটা মুড়ি কাটা আসার আগ পর্যন্ত চলবে আল্লাহর রহমত। তাহলে কাকা আমাদের এলসির প্রয়োজন কম লাগে না নাকি? এলসির প্রয়োজন কম, কিন্তু কিছু কিছু ব্যবসায়ীর জন্য এলসি দরকার হচ্ছে, তাই। আচ্ছা, কিন্তু দরকার হচ্ছে, কিন্তু এখনো আসে নাই নাকি? না, শ্যামবাজার ঢোকে নাই। গাড়ি পোর্টে ঢুকছে, গতকাল কিছু গাড়ি ঢুকছে, আজকেও ঢুকবে। আচ্ছা কাকা, যেটা সামনাসামনি আমরা এলসি দেখবো ওইটাই আমরা বিশ্বাস করবো নাকি কাকা? জি, আমাদের সামনে আপাতত নেই। আশা না পর্যন্ত আমরা এটা বিশ্বাস করি না। কেন? না। অনেক দিন ধরে জল্পনা কল্পনা হইতে আছে, আইতে আছে, দিতে আছে, আইতে হইতে আছে নাকি কাকা? কিন্তু না, এলসি বাংলাদেশে ঢুকছে, শ্যামবাজার ঢোকে নাই। ঢোকে না। চিন্তা করেন কাকা, ঢাকার ভিতরে সবচেয়ে বড় আড়ত হচ্ছে শ্যামবাজার, এই পেঁয়াজ রসুনের কৃষি পণ্য আড়ত নাকি? সেই শ্যামবাজারই এখনো কোন দোকানে এলসি আমরা নিউজ পাই নাই নাকি কাকা? তাহলে আসলে আমরা বলতে পারবো যে আসলে কি সত্যি না মিথ্যা নাকি কাকা? জি জি, আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকেন নাকি? আলহামদুলিল্লাহ।